সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিগত সরকারের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ তুললেন বিধায়ক। সূত্রের খবর, এদিন পান্ডুয়ার ইটাচনা সুস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে যান পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার। সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত বিষয়ে বিগত সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ করলেন বিধায়ক তুষার। ইটাচনা সুস্বাস্থ্য কেন্দ্রের পার্শ্ববর্তী প্রায় 12 থেকে 15টা গ্রামের মানুষ চিকিৎসা করতে আসে এখানে প্রত্যহ। এটি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের পর অন্যতম শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র। এদিন বিধায়ক এখানে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখেন। কোথাও ছাদ ভেঙে পড়ছে, হাসপাতালে কল আছে অথচ জল নেই, আবার কোথাও ছাদ থেকে ঘরে বৃষ্টির জল পড়ে, এমনই অভিযোগ জানায় বিধায়ককে হাসপাতাল কর্তৃপক্ষ। 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা দেওয়ার মতন প্রয়োজনীয় চিকিৎসকেরও অভাব আছে বলেও জানায় বিধায়ককে। হাসপাতালের বাইরে বিরাট কল অথচ তাতে জল পড়ে না, জঙ্গলে ভর্তি হাসপাতাল চত্বর। সব কিছু দেখে ক্ষুব্ধ বিধায়ক তুষার মজুমদার। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত সরকারের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ তোলেন তুষারবাবু। তিনি বলেন, হাসপাতালের বেহাল দশা, বিগত দিনের চোরের সরকার ছিল এ রাজ্যে, তাতে করে সব পরিকাঠামো নষ্ট হয়ে গেছে। আগামী দিনে মানুষ যেন সঠিক পরিষেবা পায়, সেই কারণে আজ পরিদর্শনে আসা। সমস্ত দিক খতিয়ে দেখে মানুষকে সঠিক পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হবে আগামী দিনে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে, এমনই আশ্বাস বিধায়কের। দেখুন, স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খুবই খারাপ, কিচ্ছুই নেই এখানে। ভিতরে যে অবস্থা দেখলাম, যে স্টোর রুমের সমস্ত ওষুধই নষ্ট হচ্ছে। তো দেখা গেছে, শুনলাম এটা মেরামতির জন্য অনেক পয়সাও এসেছিল, তার জন্য রেডি হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা গেল কি, সেটা কোনো কিছু করা হয়নি, অথচ পয়সাটা মনে হয় জলাঞ্জলি হয়েছে। মুখ্যমন্ত্রীর সরকার মানে চোরের সরকার ছিল, আর সেই চোরের সরকারের সমস্ত ধ্বংস হয়েছে, যারা কোনো লাভ হয়নি মানুষের, শুধু আইওয়াস করে রাজনীতি চলে গেছে। এখানে জলের যে একটা দেখলাম, এখানে এই জলটা পুরো বন্ধ হয়ে পড়ে আছে, মানে খাড়া করে রেখেছে, টেন্ডার করেছে, পয়সা পকেটে ঢুকিয়েছে, ছেড়েছে, তার রক্ষণাবেক্ষণ কোনো কিছুতে নেই। তো সে জায়গায় দাঁড়িয়ে এই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা ভালো, কিন্তু এটাকে যদি একটু মেরামতি করে সেটা যদি ঠিকঠাক করে দেখা হয়, খুবই ভালো হয়। আগের সরকারের দরকার ছিল এখানে আরও দুটো ডাক্তার দেওয়া, দুটো ডাক্তার, তারা পুরো সপ্তাহটাকে দেখে। তাহলে এক সপ্তাহে দুটো ডাক্তার, মানে 4 দিন করে পড়ে, তাহলে 4 দিন করে দুটো ডাক্তার সম্ভব নয়। সেখানে আরও দুটো ডাক্তার দিলে বোধহয় আরও পরিষেবা ভালো হবে। তো সেইটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি। আমার একটা উদ্দেশ্য, যে জনগণ আমাকে সাপোর্ট করেছে, আমি জনগণের পাশে থাকব। তাই জনগণের পাশে থাকার জন্য আজকে এই স্বাস্থ্য সেন্টারে আসার, যে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া আমাদের এখানে কোনো রুগীরা আসলেই সেই রুগীটা ঠিকঠাক পরিষেবা পায় না। তো সেটা যাতে পরিষেবা পায় তারও ব্যবস্থা করা, এবং কার্যকর্তারা সেটাই আমার কাছে একটা বার্তা দিয়েছে, দাদা রুগীরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না, এটা একটু দেখুন। তো সেক্ষেত্রে সকাল সকাল এখানে চলে এলাম। আমি কাউকে জানাইনি, হসপিটালে জানাইনি, দেখতে এলাম কী আছে, কে কতটা মোবাইল ঘাটছে, কে কোথায় বাইরে গিয়ে বসে আছে, সেটাকে দেখতে এলাম। তো সেক্ষেত্রে দেখলাম রুগীপত্র আছে, ভিতরে কাজ চলছে।